দ্য বং টেস্টি হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেনের একঘেয়েমি রান্না খেতে খেতে বোর হয়ে গেছেন? তাহলে এই রেসিপিটি একবার ট্রাই করুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে 3 মিনিট ফুটিয়ে নেব খুব ভালো করে। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এবার আমি খুলে নিচ্ছি। দিয়ে আমি আরও 2 মিনিট হাই ফ্লেমে উল্টে পাল্টে চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তবে খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, মোটামুটি 4 থেকে 5 মিনিট সেদ্ধ করলে এনাফ। তো চিকেনগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। চিকেনের এই স্টকটাকে আমি রেখে দেবো, এটা রান্নাতে ব্যবহার করব। এবার চিকেনটাকে ঠান্ডা করতে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে মিডিয়াম আঁচে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো পেঁয়াজটাকে এখানে খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। আদা আর রসুনটাকেও পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও দূর হয়ে যায়। তো আদা আর রসুনটা পেঁয়াজের সাথে এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটোর পেস্ট। একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরে ও ধনিয়া বাটা 1 চামচ। জিরে আর ধনিয়াটাকে আমি আগে শুকনো খোলায় ভালো করে ভেজে তারপরে শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে, মানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 10টা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত খুব ভালো করে শিলনোড়াতে বেটে তার মধ্যে 2 চামচ টক দই দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবে অতি অবশ্যই ফ্লেমটাকে লোতে রাখবে, না হলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এখানে কাজু বাদাম বাটা আছে, তাই লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। তো মশলা থেকে তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চিকেনগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মশলার সাথে এখানে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চিকেনের স্টকটাকে ইউজ করেছি, বাট ওটা আমি স্কিপ করে গেছি। তো আপনারা অতি অবশ্যই স্টকটা দিয়ে তারপরে আরও ভালো করে কষাবেন। তো আমি 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। চিকেনটা যত ভালো মশলার সাথে কষা হবে, খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো খুব ভালো মতো এখানে আমি কষিয়ে নিয়েছি আর কষানোটা একদম আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপ জল ইউজ করছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু চিকেনটা আগে থেকেই সেদ্ধ করা আছে, আর তারপরে তো প্রচুর পরিমাণে এখানে মশলার সাথে কষানো হয়েছে। এবার আমি 5 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে সেক্ষেত্রে দুধের সরটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এবার আমি অ্যাড করে দিচ্ছি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার কারণে কিন্তু ফ্লেভার এবং টেস্ট দুটোই ভালো হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বাটার। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই সময় কিন্তু ফ্লেমটা লোতে রাখতে হবে। তো খুব ভালো করে দেখুন এখানে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বয়েল করা এগ। ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে সেটাকে আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও পারেন।
ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। রান্নাটা এখানে আমার প্রায় হয়ে এসছে, তো আরও কিছুক্ষণ আমি লো ফ্লেমে ফুটিয়ে নেব। সব কিছু উপকরণ দেওয়ার পরে আমি লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। রান্নাটা এখানে আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। এরপর আমি চিকেনটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এটি আপনারা রুটি, পরোটা, নান, ভাত, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।